আজ সন্ধ্যায় মনে হলো চটপট একটা নাস্তা বানাই। তো আমার মাথায় আসলো যে ঘরে তো চালের গুঁড়া আছে, তো চালের গুঁড়া দিয়ে আমি একটা চটজলদি নাস্তা বানাতে পারি। আমি কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা না, আধা ঘন্টা হবে, আধা ঘন্টা আগে আমি চালের গুঁড়াটা ফ্রিজ থেকে বের করে আমি চালের গুঁড়াটা প্রসেস করে রেখে গিয়েছিলাম। আর এখন এসে আমি পিঠাটা চটজলদি বানিয়ে ফেলছি। তো পিঠাটা ভাজতে ভাজতে আমার মনে হলো যে এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই চালের গুঁড়ার মধ্যে আমি দিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া হবে। চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, একটা ডিম, একটু চটপটি মশলা, একটু আদা রসুন, একটু জিরা, আর একটু লবণ, ব্যাস। এগুলা দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম। চালের গুঁড়া কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে না রাখলে চালটা ফুটে না, তখন পিঠাটা ফুলবে না। তো আজকে আমার পিঠাটা বেশ ভালোই ফুলছে, তো আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি এখন এই চাল একটা একটা করে একটু দিয়ে দিব। আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করি না, যতটুকু না হলে নয়। ও একটু বাঁকা হয়ে গেল। ও এই পিঠাটা বানানোর সময় চুলার জালটা বেশ বাড়িয়ে রাখতে হবে। আপনি যখন পিঠাটা চুলায় দিবেন তখন চুলার জালটা বেশ বাড়ানো থাকবে, তারপর আস্তে আস্তে একটু কমাতে হবে, না হলে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে। যেমন উল্টিয়ে দিলাম, আমার সাইজটা ভালো হয় নাই, এক হাতে মোবাইল, এই জন্যে। অনেক দিন পর আমি এই পিঠাটা বানাচ্ছি। এই পিঠাটা আমার খুবই পছন্দ। আর যাদের ডায়াবেটিস আছে তারা তো নিশ্চিন্তে এই পিঠাটা খেতে পারে। মানে এই চালের গুঁড়া দিয়ে একটা পিঠা হয় না, গুড় দিয়ে চিনি দিয়ে যে একটা মিষ্টি পিঠা হয়, তো এখানে এটা হচ্ছে ঝাল পিঠা, যেটা সুগার যাদের আছে তারা এটা নিশ্চিন্তে খেতে পারবে। পিঠার মজাটাও পাবে, আবার সুগারও বাড়বে না। যদিও চালের গুঁড়া, কিন্তু পিঠা তো আর খুব বেশি খাওয়া হবে না। আমার সাইজটা একটু রাউন্ড শেপ হয় নাই, তারপরেও এই যে হয়ে গেছে। খুব চটজলদি এই নাস্তাটা করা যায়। এই পিঠাটা গরম গরম সস দিয়ে আপনি আপনার বাসায় হঠাৎ করে গেস্ট আসলে আপনি করে দিতে পারেন, তারপর আপনার বাচ্চাদেরকে করে দিতে পারেন, খুব ভালো লাগবে। আমি মূলত পিঠা বানানো শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। তিনি অনেক রকম পিঠা বানাতে জানতেন এবং আমাদের বউদেরকেও তাকে হেল্প করতে হতো। আমরা সবাই মিলে, আমরা তখন বেশ 3-4 জন বউ ছিলাম, ছেলের বউ, আমরা একসাথে বসে পিঠা করতাম। সে খুব মজার সময় ছিল। এই যে পিঠাটা ফুলেছে, পিঠাটা খেতে যে কি টেস্টি। আমি এখানে একটা ডিম দিয়েছি, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, আবার একটু শুকনো মরিচের গুঁড়া খুব অল্প পরিমাণে দিয়েছি। তো এইভাবেই এই তো আপনারাও বানিয়ে ফেলতে পারেন। খুব মজাদার একটি, এই পিঠাটা অবশ্য আমার নিজের আবিষ্কার। এটা আমি যাদের সুগার আছে তাদের জন্য আমি এই পিঠাটা চিন্তা করেছি, যে মিষ্টি পিঠাটা তো সব খেতে পারে না,
অনেক মুরব্বীরা আসেন যারা মিষ্টিটা খেতে পারেন না, তাদের জন্য আমি ভাবলাম যে একটু চালের গুঁড়া দিয়ে ঝাল পিঠাটা আমি করি, ভালো লাগবে। এখন করার পরে তো দেখি ভীষণ টেস্টি হয়। তো এই হচ্ছে আমার এই পিঠাটা যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করে। তো আরও কয়েকটা আছে, আমি ভাজবো। তো সেই পর্যন্ত বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।